হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কোলবলুরিয়া তোমাদের সঙ্গে আবারও অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, অনেক দিন পরে, তার জন্য সরি। আজকে মা বানাচ্ছিল পাবদা মাছের একটা ইউনিক রেসিপি। কিছুটা ইউনিক কেন বললাম, সেটা রেসিপিটা যখন দেখতে পাবে বুঝতে পারবে। বাড়ির সামনে দিয়ে মাছ আলা যাচ্ছিল, আর মা সেখান থেকেই অনেকগুলো পাবদা মাছ কিনেছিল। সেটাই ভালো করে কেটে নিয়ে বেছে ধুয়ে নিচ্ছে। প্রত্যেকটা পাবদা মাছে কিন্তু বেশ ডিম ভর্তি ছিল। ডিমওয়ালা মাছ কিন্তু সে যাই হোক না কেন, খেতে বেশ ভালো লাগে। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিল ভালো করে। দেন তার ওপর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিল। তারপরে আমি ভিজিয়ে নিচ্ছিলাম এখানে কালো আর সাদা সর্ষে, ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর মা শিলনোড়ায় সেটাকে বেটে নিয়েছিল সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। নুন দিলে সর্ষের তেতো ভাবটা কেটে যায়, আর ঝালের পরিমাণ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। ওই প্যাকেটের সর্ষে গুঁড়ো অথবা মিক্সিতে পেস্ট করা সর্ষে গুঁড়োর থেকে এই শিলে বাটা সর্ষের টেস্ট কিন্তু শত গুণ বেশি। যারা শিলে বাটা সর্ষে খেয়েছো তারা অবশ্যই রিলেট করতে পারছো। আর হ্যাঁ, আর একটা কথা, এই গরমে কিন্তু সর্ষেটা ছেঁকে খাওয়ার চেষ্টা করবে সবাই। সর্ষের খোসা কিন্তু গরমে খেলে পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, তাই মা সবসময় সর্ষেটাকে ছেঁকেই রান্না করে। সমস্ত সর্ষে বাটার পর কিছুটা জলের মধ্যে মশারি ছেঁড়া দিয়ে ভালো করে সর্ষেগুলোকে ছেঁকে নিয়েছিল। দেন কড়ায় তেল বসিয়ে পাবদা মাছগুলোকে ছেড়ে দিয়েছিল। এই মাছটা খুবই নরম, তাই খুবই সাবধানে দিতে হয়। আর এই মাছটা কিন্তু খুব পরিমাণে ফাটে, ছিটকে ছিটকে তেল লেগে যায় গায়ে। তাই এই মাছটা কড়াতে দিয়ে তাড়াতাড়ি করে ঢাকনা চাপা দিয়ে দেবে। ওই যে মাখানোর সময় কিছু পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম, কারণ হচ্ছে যাতে কম ফাটে। ফাটবে না একেবারেই বলবো না, তবে সর্ষের তেলটা দিলে অনেকটা পরিমাণে কম ফাটে। আর পাবদা মাছটা একদম হালকা করেই ভেজে নিয়েছিলাম, যেহেতু খুব টাটকা ছিল তাই। আর ভালো করে এপিঠ ওপিঠ হালকা করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলেই মা দিয়ে দিয়েছিল কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দিয়েছিল টমেটো কুচি। হ্যাঁ হ্যাঁ, ভাবছো সর্ষে পাবদা করছি, তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি কী করছে? একবার দিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। টমেটো কুচি যাতে নরম হয়ে আসে তাই জন্য নুন দিয়ে দিয়েছিল। সব কিছু ভাজা ভাজা এবং নরম হয়ে আসার পর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ওই ভিজিয়ে রাখা জলে সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছিল। তোমরা পরিমাণ মতন একটু জল দিয়ে নেবে, যতটা ঝোল তোমরা চাইছো। মা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিল। এরপর একটু ফোটার পালা, ফুটে আসলে এক এক করে পাবদা মাছগুলো ছেড়ে দিতে হবে। পাবদা মাছ কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে লাগে না। তোমরা এই পর্যায়ে একবার নুনটা টেস্ট করে নিও, তারপরে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। মা মাছগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। ওই মিনিট 5 মতন কিন্তু ফোটালে পাবদা মাছ হয়ে যাবে। ও হ্যাঁ, ওপর দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়েছিল। গরম যাই হোক না কেন, ঝাল আমার বরাবরের পছন্দ, সে যে কোনো তরকারিই খাই না কেন। সব শেষে রান্না হয়ে গেলে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেবে মিনিট 10। দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চলো, গরম গরম সর্ষে পাবদা আমার তো রেডি। তোমাদের কেমন লেগেছে এই রান্নাটা অবশ্যই জানিও। আর আশা করছি তোমরা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবে। গরমের দুপুরে সুন্দর কাচের থালায় এক বাটি গরম গরম ভাত এবং তার সঙ্গে এক পিস সর্ষে পাবদা নিয়ে নিয়েছি। আর দুপুরের খাবার জাস্ট অসাধারণ।
আশা করি প্রত্যেকের কাছে তার মায়ের হাতের রান্না মানেই অমৃত। যারা যারা এগ্রি করছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আমার কাছে দুনিয়ার সবথেকে বেস্ট রান্না হচ্ছে আমার মায়ের হাতের রান্না। যতই ভালো রেস্টুরেন্টের শেফ বা রাঁধুনি রান্না করুক না কেন, সবথেকে বেস্ট লাগে এই মায়ের হাতের রান্না। এর মধ্যে জড়িয়ে আছে ভালোবাসা। এক মুঠো ডাল ভাত হলেও কিন্তু মায়ের হাতে সেটা বেশ তৃপ্তি করে খাওয়া যায়। তোমরা কি বলো? যাই হোক, এবার আসি মাছের কথায়। খুবই অসাধারণ টেস্ট লেগেছিল। একদম টাটকা ছিল তো, তাই খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আর বলেছিলাম না প্রত্যেকটা মাছের পেটে ডিম ভর্তি? এই যে দেখো কত বড় একটা ডিমের টুকরো পড়েছে। তো চলো, আমি এনজয় করি সর্ষে পান্তা গরম ভাতে। তোমরা ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অবশ্যই বেল আইকনটা টিপে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।